নমস্কার বন্ধুরা, ঐত্রিজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আজকের ব্লগটা প্রথমেই মায়ের মন্দির থেকে শুরু করলাম। দেখে নিশ্চয়ই তোমরা একটু অবাকই হয়েছো যে হঠাৎ করে আজকে কেন মায়ের মন্দিরে গেলাম। আসলে বাড়ি বলতে বহরমপুরে ছিলাম দিদির বাড়িতে, তো সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো দিদি বলল স্টেশনে ট্রেনে তুলিয়ে দেওয়ার আগে সময় যখন আছে হাতে তাহলে চল মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি। আসলে মা না চাইলে তো কখনো মায়ের কাছে গিয়ে পুজো দেওয়া সম্ভব হয়ও না। মন থেকে তুমি যতই চাও না কেন, যখনই মা ডাক শুনবেন তখনই তোমার পুজো দেওয়া সম্ভব হবে। তাই দিদি যখন বলল তখন ভাবলাম অনেক দিন সত্যি এই বহরমপুর চুয়াপুরে কদমতলার মন্দিরটাতে যাওয়া হয়নি, তাই দিদির সঙ্গে চলে গেলাম। সেখানে গিয়ে মায়ের পুজো দিয়ে তারপরে দিদি স্টেশনে তুলিয়ে দিয়ে এলো আর ট্রেনে করে রওনা দিয়ে দিয়েছিলাম একদম কলকাতার উদ্দেশ্যে। দমদমে নামলাম স্টেশনে, দেখতেই পেলে। আর সেখান থেকে এখন ফ্ল্যাটের দিকে এগোচ্ছি। তো ঢুকতে গলিতে দেখলাম রাস্তাটার যে অবস্থা হয়েছিল একদম ইট পুরো ছিল, মানে হাঁটা চলা করতে গেলে ভীষণ অসুবিধা হতো। তো দেখলাম সেখানে রাস্তাটা মানে নতুন করে আর গলির রাস্তাটা হলো, অর্ধেকটাই হয়েছে। তো যাই হোক, সুবিধা হলো, আসা যাওয়া করতে সুবিধা হবে। অন্যান্য দিন এত নোংরা হয়ে থাকে, তো আশা করি এ রাস্তা হওয়াতে জায়গাটা অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যেহেতু ছিলাম না বেশ কয়েকদিন হলো, তো স্বাভাবিক ঘর দুয়ার তো সেভাবে পরিষ্কার থাকার কথাও নয়। আর হাজব্যান্ডের পক্ষেও সম্ভব নয় যে সকালবেলায় 8:30টার সময় বেরিয়ে যায়, রাত্রি ফিরতে ফিরতে প্রায় 8:30 9টা বেজে যায়। তো যাই হোক, এসেই আর কি মেয়েদের যেমন কাজ, বাইরে থেকে এসে ঘর দুয়ার একটু পরিষ্কার না করলে থাকতে পারা যাবে না। তাই এসেই কাজে লেগে পড়লাম। প্রথমেই বিছানার চাদর বেড কভারগুলো চেঞ্জ করে নিলাম, আর চেঞ্জ করে নেওয়ার পরে তারপরে চলে গেছিলাম একদম ঘর মুছতে। বিকেলেই এসেছি, মোটামুটি ওই 4টের দিকে এসে পৌঁছেছি। তো একটুখানি রেস্ট নিয়েছিলাম এসে, এই রোদে গরমে এসে ট্রেন থেকে নেমে রেস্ট নেওয়ার পরে একদম পুরো ঘর দুয়ার পুরো ঝাঁট দিয়েছি প্রথমে, তারপরে কিন্তু মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে যাই হোক ফ্রেশ হব। আর এমনিতেও ঘরের জানলা দরজা বন্ধ থাকলেও প্রতিদিন যদি মোছা না হয়, ঝাঁট দেওয়াটা হয়তো হয় কিন্তু মোছা না হলে ঘর কিন্তু সেইভাবে পরিষ্কার থাকেও না। তো সেই জন্যই আগে পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম। আর যা গরম পড়ছে এখানে, মাথা খারাপ, মানে কি বলবো। ঘরে ঢুকে, এটা যেহেতু টপ ফ্লোরে থাকি ওই জন্য গরমটা আরও বেশি। তো যাই হোক, ঘরে ঢুকে মানে পা ফেলা যাচ্ছে না মেঝেতে, এমন অবস্থা। যাই হোক, একদম ট্রেনের যে সমস্ত জামা কাপড় ছিল, তো এসে নিজেও ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে পুরো কাচাকুচি করে চলে এলাম। আরও দই নিয়ে এসে রেখে দিয়েছিল ফ্রিজে। দই দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার, দই মুড়ি কলা তার সঙ্গে ভীষণই পছন্দের একটা খাবার। তো একদম বিকেলবেলা ফ্রেশ হয়ে এসে সেটা নিয়েই বসে পড়েছিলাম। মানে অনেক দিন পরে আমি খেলাম দই মুড়িটা। খাওয়া মানে কি বলবো, খাবো ভাবি কিন্তু অন্যান্য দিন অন্যান্য টিফিনই হয়ে যায়, দই মুড়িটা খাওয়া হয় না। তো আমি আগেই ওকে বলে রেখেছিলাম যে গেলে কিন্তু তুমি শুধু দইটাই নিয়ে এসে রাখবে, আমি গিয়ে একদম দই দিয়ে মুড়ি দিয়েই খাবো। আর এই গরমে অন্য কিছু খাবার খেতে ইচ্ছেও করছে না, যেহেতু বাড়ি থেকে দিদির ওখান থেকে পুরো মানে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। ওই জন্য আর এসে আর গরমের সময় এসে দুবার করে ভাত খাওয়া একদমই পছন্দ নয়। আমি একবার ভাত ঠিক আছে, সারাদিনে দুবার নয়। মিষ্টি দই দিয়ে খেতে ভালো লাগে না, মিষ্টি দই দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। বাড়িতে পাতা টক দই অথবা কেনা টক দই যদি হয়, সেটা দিয়ে মুড়িটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। আর এমনিতেও যদি অল্প চিনি দিয়ে এমনি দই দিয়ে খাওয়াও যায়, টক দই দিয়ে মুড়ি টুড়ি, তাহলে দইটা খেলে পেটটা ঠান্ডাও থাকে। ওই জন্য যখন রেখেই গেছে দইটা, তাই একদম পুরো দই দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম। সত্যি অসাধারণ লাগলো গো, অনেক দিন পরে খেলাম, অনেক দিন পরে ভীষণ ভালো লাগলো, মানে পুরো শান্তি করে খেয়েছি এসে ফ্রেশ হওয়ার পরে। এরকমভাবে মুড়ি খেতে তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, সেই সঙ্গে এটাও জানিও তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, হ্যাঁ সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে। আর অবশ্যই
নোটিফিকেশান যাতে যায় তার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই না কেন সেই নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো যেহেতু এসেছি আজকে, এসে রাত্রে আবার রান্নাবান্না করার যে মানে কি বলবো সেই ব্যাপারগুলো ইচ্ছেও করে না। আর এই গরমে তো একদমই মানে কি বলবো রান্নাঘরে ঢুকতেও ইচ্ছে করছে না। যাই হোক না কেন সকালের মধ্যে কমপ্লিট হয়ে গেলে খুব ভালো, না হয়তো আর রাত্রে আর রান্নাঘরে ঢোকার মানে বিন্দুমাত্র ইচ্ছে আর কি নেই। তো যাই হোক একদম পুরো দই মুড়ি খেয়ে রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা দেওয়া হতেই তারপরে একটু রেস্ট নিলাম, আবারও একটু রেস্ট নিলাম। তো তারপরে যাই হোক চুলটুলগুলো একটু ভিজেই গেছিলো, আর এত গরমে ঘামে চুল মানে কি বলবো এত ভিজে যাচ্ছে যে বারবার করে চুল শুকোতে হচ্ছে। আর তারপরে হাজব্যান্ড ফোন করলো যে ও চলে আসছে অফিস থেকে। তো আমি ভাবলাম অফিস থেকে যখন আসছে এই রোদে মানে গরমের মধ্যে, তাই ওর জন্য একটু লেবু আর লবণ চিনি দিয়ে একটু মানে শরবত করে রাখি, ওটা এসে ও খাবে। তো ওটা খেলো এসে। আর আমার জন্য রাত্রে খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছিল পিৎজা। আমার মানে ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো খেতে সেটা অবশ্যই তোমরা জানিও, খুবই ভালো লাগে খেতে আমার। তো অনেক দিন পরেই খেলাম। আর দিনের খাবার যেহেতু খুব লাইট খাবার খেয়েছিলাম সেই জন্য অসুবিধা হয়নি। আর পুরোটা যেহেতু আমি খাবো না সেই জন্য অসুবিধা আমার হয়নি। তো যাই হোক রাত্রের ডিনার যেটাই বলো না কেন সেটা কিন্তু পিৎজা দিয়েই কিন্তু আজকে কমপ্লিট করেছি। পিৎজাটাই শুধু অর্ডার করা হয়েছিল, তবে কটা দিন এমনিতেও বাড়িতে খুব লাইট খাবারই খেয়েছি, রিচ খাবার কিছু খাইনি। তো যে জন্য আজকে খুব ইচ্ছে করছিল যে বাইরের কোনো খাবার খেতে, এমনিতেও কদিন খাইও নি বাইরের কোনো খাবার। তো যখন ইচ্ছে করলো ওকে বললাম, বলতে অর্ডার করেও দিল। কিন্তু এই গরমের দিনে এরকম পিৎজার সঙ্গে যদি মশলা কোল্ড ড্রিঙ্কস বা কোনো কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা কিছু যদি থাকতো তাহলে মানে রাত্রের খাবারটা আমরা আরও বেশি জমে যেত। জানি বাইরের খাবার টাবার খাওয়া এই গরমে ঠিক নয়, কিন্তু তুমি যদি হেলদি খাবার খাও, 7 দিন যদি তুমি বাইরের খাবার অ্যাভয়েড করো, হ্যাঁ, তারপরে তুমি যদি একদিন খাও সেটা অসুবিধা মানে হবেও না। যাই হোক কিছু করার ছিল না, কোল্ড ড্রিঙ্কসের কথা ভাবিও নি, কেন কি কদিন আগে গলার যে অবস্থা হয়েছিল। আর তারপরে খাবার টাবার খাওয়ার পরে এটা বহরমপুরের ছানা বড়া বিখ্যাত, দিদি মানে আসার সময় পুরো প্যাক করে দিয়ে দিয়েছিল। তো সেটাই নিয়ে এসেছিলাম, লাস্টে একটা ছানা বড়া মানে মিষ্টি মুখ দিয়ে শেষ করেছি। আর তারপরে একদম রাত্রে যে কাজগুলো আর কি মেয়েদের যেগুলো কমপ্লিট করার থাকে, চুল টুল বাঁধা করা, এই গরমে চুলটা বড় হওয়াতে মানে এত হচ্ছে, মানে খুব অস্বস্তি করছে। গরম এলে মনে হয় চুল কেটে পুরো একদম ছোট করে ফেলি, আর শীতকাল এলে মনে হয় যদি চুল যদি একদম পুরো সেই হাঁটুর নিচে দুলছে কুকুর যদি হতো সেই রকম হতো, বেশি ভালো লাগতো। অস্বাভাবিক গরম, খুব কষ্ট গো এই গরমে এই চুল টুল মানে যত্ন করা করা। আমি তো কিছুই করি না, যাচ্ছে তাই অবস্থা। যাই হোক চুল টুল বেঁধে নেব, চুল টুল বাঁধার পরে তারপরে ব্রাশ টাশ করা আছে, প্রতিদিনই করি। তো প্রত্যেক দিন আর ভিডিও করা সম্ভব হয় না, যেদিন যেদিন সম্ভব হয়েছে সেদিন তোমাদের জন্য কমপ্লিট করেছি। তো যাই হোক আজকে এসে রান্নাঘরে আর ঢুকতে হয়নি, এই একটা শান্তি। এসে অন্যান্য কাজগুলো যেমন করে রেখেছি, আগামী দিন একটু সকাল সকালই উঠতে হবে, কেননা ওর হাজব্যান্ডের ছুটি আছে। তো একটু সকাল সকাল না উঠলে বাজার টাজারও কমপ্লিট করা যাবে না। আর এই রোদে গরমে রান্নাঘরের কাজটা চেষ্টা করছি যে মানে করবো, আর আগামী দিন থেকে যতটা সকালে কমপ্লিট করে নেওয়া যায় সেটাই চেষ্টা করব। তো চেষ্টা করব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, তার জন্য তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা পাশে থেকো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে।